মা মাসির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি ঢাকাই পরোটা রেসিপি। তার জন্য প্রথমে এক বাটি জলে 2 চামচ চিনি গুলে নিতে হবে। পরিমাণ মতন তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। খাওয়ার সোডা আর নুন ব্যবহার করব না, চিনির জলটা দিয়েই আজকে আমরা ঢাকাই পরোটাটা তৈরি করব। ময়দায় ময়ান দেওয়া হয়ে গেছে। ময়দা মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে আর ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার ময়দাটাকে মেখে নেব। তার জন্যে প্রথমে যে চিনির জলটা করে রেখেছিলাম সেই চিনির জলটা দিয়েই আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর যদি জল লাগে তাহলে রুম টেম্পারেচারের জল দিয়ে মেখে নিতে পারেন। ময়দাটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না। একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনাটাকে তুলে ডোটাকে আরেকটু মেখে নিতে হবে। ডোটা থেকে এবার লেচি কেটে নিতে হবে। রুটির থেকে আরেকটু বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে। তারপরে চাটুতে হালকা তেল মাখিয়ে নিয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে। রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। তারপর রুটির উপরে 1 চামচ তেল দিয়ে ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিতে হবে। তারপরে ময়দা নিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে সেটাও গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আবারও একটু ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে দুবার ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, এবার এভাবে কেটে নিয়ে কোণ আকারে এটাকে পেঁচিয়ে নেব। হালকা হাতে এটাকে আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হবে। তারপর হাতের আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায়। এরপর চাটুর উপরে দিয়ে হালকা হাতে একটু পাকিয়ে নেব। এবার মাথার দিকটা কেটে তেলে চুবিয়ে রেখে দেব। আবার আরেকটা রুটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই সেম পদ্ধতিতে প্রথমে তেল তারপরে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে এইভাবে কেটে নিয়ে এইভাবে কেটে কোণ আকারে পাকিয়ে নিয়ে মাথাটাকে কেটে তেল মাখিয়ে রেখে দিতে হবে। এইভাবে বাকি লেচিগুলোকেও আমরা তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে এটাকে ভালো করে চেপে নিতে হবে। এইভাবে হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি।
এবার এইভাবেই প্রত্যেকটা পরোটা তৈরি করে নিতে হবে। এবার তেলটাকে ভালো করে গরম করে প্রত্যেকটা পরোটা ভেজে নিতে হবে। এবার পরোটার উপরে গরম তেল বারবার দিয়ে পরোটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর পরোটাটা ফুলে উঠেছে। পরোটাটা ভাজা হয়ে গেছে। পরোটাটাকে ঝাঁঝরির উপরে উল্টো করে তুলে রেখে দিতে হবে তেলটা ভালো করে ঝরে যাওয়ার জন্যে। এইভাবে আমরা বাকি পরোটাগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে ঢাকাই পরোটা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।